এখন বিকেল 5:10। আমি বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে পড়লাম, কেননা আমার কাকিমার এক্সপায়ার মৃত্যুর খবর এসছে। তো উনি যদিও আমার নিজের না, রক্তের কানেকশান না, রক্তের সম্পর্ক না, কিন্তু তথাপি উনি খুব ভালো মানুষ ছিলেন। ছোটোবেলার থেকে আমাকে খুব ভালোবাসতেন। কাকিমা আমাদের সাইড নিবার ছিলেন কাকিবাড়ি। তো কাকিমা অনেক দিন নাকি ভুগেছিলেন, সেটা আমাদের একদমই জানা ছিল না, কারণ ওনার বাড়ির লোক আমাদের জানায়নি কাউকে। ব্যাটসর হয়ে খুবই কষ্টে মারা গেছেন উনি। তো এখন যাচ্ছি, দেখি যদি এখনও সৎকার সমিতির গাড়ি আসেনি, যদি ভিডিও করতে পারি তো করবো, তা না হলে আমি এমনি তোমাদের সামনে এসে আপডেট দেবো। তো এটা ভিডিও করতে হলেও খারাপ লাগে, শুধু জাস্ট দূর থেকে দেখাবো যে কাকিমাকে তুলে নিচ্ছে, এইটুকু। তাহলে চলো বন্ধুরা, সঙ্গে থাকো। এখন আমি আমার বাপের বাড়ি পাড়ায় যাচ্ছি, চলো। আমি একটা স্পিড রিক্সা করে উঠে বসলাম। তো ওই দাদা তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে। মনটা খুবই খারাপ সকাল থেকেই, মানে যখন থেকে খবরটা পেয়েছি, 11টার পরে আমি খবরটা পেয়েছি। তো 11টার সময় মারা গেছে। এখনও সৎকার সমিতির গাড়ি আসেনি, ওনাকে বাড়িতে শায়িত অবস্থায় রেখেছে। তো এক ছেলের বউ আর একটা নাচি, দেখা যাক কতটুকু কী হয়। আর মৃত বাড়িতে তো অ্যাকচুয়ালি বাড়িতে যাব না, আমি দূর থেকে রাস্তাতেই দাঁড়িয়ে থাকবো। আমরা সবাই রাস্তাতে অপেক্ষা করছি, কাকিমার গাড়ি আসবে, কাকিমাকে নিয়ে যাবে। সেই জন্য একটু শেষ বিদায় জানানোর জন্য ওনাকে শ্রদ্ধা ভরে একটু শেষ বিদায় জানাবো, এইটুকুই। আর তো কিছুতে গেছিলাম, তখন দেখছিলাম যে কাকিমা বটতলা বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছে। খুব ভালো মনের মানুষ ছিল কাকু। আর কাকি নিজেরও শরীর ভালো না, কারণ আমার দেখবে বং অফিসিয়ালে ভিডিও যাচ্ছে না, ভীষণ শরীর খারাপ, আরেকদিকে মন খারাপ। আর কেন মন খারাপ আমি নিজেও তার কারণ খুঁজে পাচ্ছি না। মনও খারাপ, শরীরও খারাপ, এই দুটোর সম্মুখীন হয়ে আমি কোনো ভিডিও পাড়ায় ঢুকে পড়লাম। জানো তো বন্ধুরা, আমি না খেয়ে এসেছি। আমাদের হরিসভায় কীর্তনের প্রসাদ আসবে করে আজকে আমার হাজব্যান্ড, ওখানের মেম্বার, বলেছিল যে তুমি রান্না করো না। আলটিমেটলি আমি রান্না করিনি। কিছু ভাত ছিল, বাসি ভাত, ওগুলো কালকে করেছিলাম, সেগুলো মেখে ওদের দিয়ে দেওয়া হয়েছে। আমার ক্যাট ফ্যামিলিকে, আমার বাচ্চাগুলোকে, বাড়ির বাচ্চা বাইরে যে ভাবনা বাড়িতে থাকে তাদেরকেও দেওয়া হয়ে গেছে। আর কিছু ভাত আমি রেখে এসেছি। আর আজকে আর ভাত করিনি, অনেকটা ভাত ছিল বলে, ঝরঝরা করে ভাত ছিল বলে আর করা হয়নি। রান্নাও আছে, সেই জন্য আর করা হয়নি। ও আমাকে মানা করলো সকালবেলা রান্না করো না, করিনি। তো এই করে করে আমার আর খাওয়া হলো না। মনে হচ্ছে কাকিমাকে নিয়ে গেছে। এই দেখো খই দেখা যাচ্ছে, এই দেখো রাস্তা, এই দেখো খই ছিটাতে যায় না, মনে হয় নিয়ে গেছে ওনাকে। আমার দুর্ভাগ্য, খই ছিটিয়েছে রাস্তার মধ্যে। ওকে, দেখো খই ছিটিয়ে নিয়ে গেছে, হয়ে গেল, আর দেখা হলো না ওনার সাথে। দেখো এইটা হলো কাকিমার বাড়ি, দেখেছো বাড়িটা কত বড় বাড়ি। কাকু এনজিসিতে চাকরি করতেন, উনি ছিলেন ইঞ্জিনিয়ার। কাকিমা আমাদের পাড়ার ইন্দ্রাণী। ঠিক আছে, চেহারা যথেষ্ট সুন্দর। ছি না না না, মা কাকিমাই হয়। আমার জন্য নাকি মশা দাঁড়াচ্ছে। সবাই কাকিমাকে শেষ বিদায় জানিয়েছে, সবাই দাঁড়িয়েছিল। দেখো বন্ধুরা, আমি এই মুহূর্তে এখন দিদির বাড়ি বসে আছি। আলটিমেটলি তো কাকিমাকে দেখতেই পেলাম না, শেষ দেখাটা কাকিমাকে আর মানে দেখতেই আমার ভাগ্যে জুটলো না আর কি, যে একটুখানি শেষবারের মতন কাকিমার মুখটা দেখব। এই যে দেখতে পাচ্ছ এই ম্যাকাওটা কিন্তু এই বং অফিসিয়াল ইউটিউব চ্যানেলের যে ক্রিয়েটার শিবানী, মানে এখন যে কথা বলছে, সে কিন্তু এটা করেছে। দেখো আমি করেছি, আমার হাতে তৈরি এই ম্যাকাওর চোখটা
এই ফাট দিয়ে ঢেকে গেছে, কমপ্লিটলি আমার হাতে তৈরি, দেখতে পাচ্ছ তো। আর এক সময় এটা কিন্তু পেপারে স্থান পেয়েছে, মানে ক্রিয়েটিভিটিটা পেপারে স্থান পেয়েছিল স্টেটসম্যান এবং হিন্দুস্তান টাইমস। সনটা বলে দিচ্ছি তোমাদের, 2003 16ই ডিসেম্বর। যথারীতি এটা আমি 35,000 স্কোয়ার ফুটের উপর এই আমি কার্নিভেলটা করেছিলাম। আমি এটা করেছিলাম 14ই ডিসেম্বর 2003 আর 16ই ডিসেম্বর 2003-এ পেপারে, দুটো পেপারে স্থান পেয়েছে। এই ছোট একটা কাহিনী তোমাদের বলে ফেললাম। তো অনেক আইটেম আমি জানি, 250 রকম আইটেম আছে আমার জানা আছে, কিন্তু তার মধ্যে হয়তো কিছু কিছু ভুলে গেছি যেহেতু আমার চর্চা নেই, আর কিছু কিছু মনে আছে। আর এইরকম একটা ম্যাকাও তোমাদের আমি বাড়িতে দেখাবো। এখন তো আমি দিদির বাড়িতে আছি, আমি কাকিমার বাড়ির থেকে দিদির বাড়ি 2 মিনিটও না, 1 মিনিটের রাস্তা। এই জন্য বাপের বাড়ি গেছিলাম 2 বৌদির ঘরে এবং দিদির ঘরে একটু দেখা দিয়ে যাচ্ছি, আবার এখন চলে যাব। এখন সময় হলো রাত, এই দেখো রাত 9টা 20 পার হয়ে 23 হবে, 23 মিনিট। একটু পরে আমি উঠবো, বাড়ি যাব, রিক্সা করে ডাইরেক্ট চলে যাব। তো এইটাই দেখালাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এই ম্যাকাওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। আমার ক্যাটাগরিতে কিন্তু সফটওয়্যার মেকিংটাও আছে। মাঝে মাঝে ইচ্ছা হয় যে একটু টেডি বিয়ার বানিয়ে তোমাদের দেখাই আর বানানোটা শেখাই। যদি তোমরা শিখতে চাও শেখাতে পারি, কিন্তু এটাও ভাবি যে সময় কোথায়। তো চলো বন্ধুরা, এটা দেখালাম। আরেকটা দিদির হাতের ক্রিয়েটিভিটি তোমাদেরকে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ এগুলো যে রঙিন রঙিন যে পুঁতি আছে না, হ্যাঁ ওয়াল হ্যাঙ্গিং করেছে। দেখো ঝাড়ও বলা যায় ছোটো মতন। দেখো এই যে ঘন্টাগুলো, ওইগুলো লুজ কিনতে পাওয়া যায়, আমারও আছে এরকম। তো এইটা করেছে রঙিন দিয়ে, পুঁতি দিয়ে করেছে। দেখো অনেক রকম ক্রিয়েটিভিটি ওরও জানা আছে, ওগুলি ও করে বসে বসে। আমরা 2 বোন একই জায়গায় আছি বলতে পারো। এটাও দেখিয়ে দিলাম, তোমরা কমেন্ট করে জানাবে। আরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাপ্লিক করা। আর এটা আগে সফটওয়্যারের মধ্যে বানিয়ে নিয়েছি, ফার দিয়ে বানিয়ে নিয়েছি, চাইনিজ ফার, ভিতরে তুলো আছে, সিনথেটিক তুলো। আর এই যে উপরে যা আরেকটা হার্ট দেখতে পাচ্ছ গ্রিন কালার ইয়েলো কালারের, এটা কিন্তু অ্যাপ্লিক। এই অ্যাপ্লিকটাও আমি নিজের হাতে বসিয়েছি, নিজে কেটেছি, কেটে নিজেই করে বসিয়েছি। টোটাল হার্টটাও এরকম ক্রিয়েট করে এটা আমি দিদিকে গিফট করেছি। দেখো এটাও কেমন হয়েছে জানাবে। এগুলো নিয়ে আগে আমি খুব চর্চা করতাম। রিক্সায় উঠে তোমাদের দেখাচ্ছি, ওই যে বন্ধন ব্যাংক চলে এসছে বাড়ির সামনে। দেখো বন্ধন ব্যাংক, সামনে মিষ্টির দোকান, জুয়েলার্স, সমস্ত কিছুই আছে এখানে একদম। এটা একটা চশমা সানগ্লাসের দোকান, এখানে আসবে একটু আমার দরকার আছে। আর এইখানটায় সেটা শুধু একটা জায়গায় জানো তো ফাঁসি কাটা হয়, এই জন্য আমার খুব কষ্ট হয়, আমি এগুলো নিতে পারি না। এই জন্য এদের মাংস আমি খাই না, আমার খুব কষ্ট লাগে আর কি, এদের জন্য খুবই কষ্ট লাগে। তো চলো বন্ধুরা, এখানে শেষ করছি, আবার গাড়িতে উঠে ভিডিওটা অন করবো। চলো রিক্সায় উঠে গেলাম। তো স্পিড রিক্সা যাচ্ছি না, নর্মাল রিক্সায় যাচ্ছি। রিক্সায় উঠে গেলাম, আর এখন যেতে যেতে কিছুটা তোমাদের দেখাবো, টাইম মতোই পৌঁছে যাব। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরেই পেয়ে গেলাম রিক্সা। বন্ধুরা, কিছুদিন থেকে আমার মনটা একদমই ভালো নেই, প্রথম ভিডিওতেই বলেছি মন ভালো নেই, শরীর ভালো নেই। তা নিয়েও কন্টেন্ট তো বানাতেই হবে। কিছুদিন কন্টেন্ট দিতে পারিনি, কিছুদিন বলতে 4 থেকে 5 দিন আমি কন্টেন্ট কোনো কিছু দিতে পারিনি, একদম বানাতে পারিনি। আজকালকার দিনে কজনই বা মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু এটাই হলো মানুষের পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। মানুষের পাশে মানুষ থাকতে হয়।